টু মাই পল্লবী কর্মকার ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন হলো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি। আমি বেশিরভাগ টাইম তোমরা দেখেছো যে আমি রিলসেই আপলোড করে থাকি। তো রিলসে যতটা পরিমাণে ভিউজ আসে, মানে যতটুকুই আসে না কেন সেটা ব্লগসে আসে না। তো যাই কারণে আমার ইচ্ছে হয়নি যে ব্লগ শেয়ার করি। তো যাই হোক, অনেক দিন হলো, অনেক দিন বলতে অনেক দিনই হলো, আমার ঠিক মনেও পড়ছে না আমি লাস্ট আপলোড কবে করেছি ব্লগ। তো যাই হোক, এই কারণে আমার ইচ্ছে হলো যে আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে আমাদের একটা মানে আমি একটু বেরোবো আর কি, নিমন্ত্রণ বাড়ি আছে। তো সেই কারণেই, কেননা এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণেই আমি দেখো এখন স্নান করে পুকুর পাড়ে এসেছি, মানে এখান থেকে আর কি স্টার্ট করব। তো এই যে দেখো এখানে এটা আমাদের আমাদের মানে বাড়ির পেছনের যে ভিউটা সেটা। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা আমাদের বাড়িটা, মানে বাবার বাড়ি। আমি এখন বাবার বাড়িতে আছি। তো এই যে পুকুরটা, এটা আমার জেঠুর পুকুর। আর ওই দিকে যেটা আছে সেটা আমার বাবার, মানে পরপর দুটো আর কি। তো চলো আগে তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এটা আমার বাবার বাড়ি। আর এই যে বললাম যে পুকুরটা। গ্রাম তো আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা তোমরা একটু জানিও। আমার তো গ্রাম প্রচুর ভালো লাগে। গ্রামের যে একটা চারিদিক যেমন সবুজ আর সবুজ, চারিদিকে যত তাকাবে। এই যে দেখো এদিকে আমাদের পাশেই, মানে কাছেই বলতে গেলে মাঠ, যেখানে ধান লাগিয়েছে, বাইরেটা কত সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, কার কার গ্রাম ভালো লাগে তোমরা একটু কমেন্টে জানিও। আর এটা আমার ওই যে সাইডে যে বাড়িটা সেটা আমার কাকার বাড়ি। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো গ্রাম ভালো লাগে, আবার কারো কারো হয়তো শহর ভালো লাগে, কিন্তু আমার তো সবথেকে বেশি ভালো লাগে গ্রাম। কারণ আমি ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয়েছি, আর আমার গ্রামেতেই বিয়ে হয়েছে, মানে যেখানে আমার শ্বশুর বাড়ি আর কি সেটাও গ্রামেই। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লাগে, তোমাদের গ্রামটা কীরকম লাগে, বা আমি যে এখন দেখাচ্ছি আমার বাবার বাড়ির পিছনে যে ভিউটা, সেটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এই যে দেখো এখানে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে এগুলো তোমরা অনেকেই হয়তো জানবে যে এগুলো কি, তো আমি তাও বলে দিই তোমাদেরকে। এই যে দেখো এখানে পান আছে, এটাকে যেটা আমরা বলে থাকি পানের বরজ, এর ভেতরে আর কি পান লাগানো আছে, পান গাছ। এই যে দেখো পুরোটা, এটা দুটো আছে, একটা ওখানটা আর একটা এই যে। তো যাই হোক, আমি তোমাদেরকে বাইরেটা পুরোটা দেখিয়ে দিলাম। এরপর তোমরা জানিও যে বাইরেটা কীরকম লাগছে তোমাদের দেখে, মানে বাড়ির পেছনের ভিউটা। আর আমি বেশিরভাগ টাইম রিলস করি, রিলস আপলোড করেছি, সেটা তোমরা সবাই দেখেছো। তো তোমরা দেখে সেটা বুঝতেই পারবে যে আমি বেশিরভাগ টাইম বাইরেই করি। ঘরেতেও করি না এমনটা নয়, ঘরেতেও করি। তো তোমাদেরকে পুরোটা ঘুরে আমি দেখালাম বাইরের পুরো ভিউটা। আমার তো খুব ভালো লাগে, আমি সবসময় এখানেই বেশিরভাগ টাইম কাটাই। তো আমি এখন রেডি হতে যাবো, কারণ বৌদি ডাকছে, শাড়ি পরতে পারছে না। তো যাই হোক, আমি রেডি হয়ে পর তোমাদের সাথে আরও দেখা হবে, তোমাদেরকে পুরোটা দেখাবো। তোমরা দেখতে থাকো, ব্লগটা এনজয় করো, ঠিক আছে? তো চলো রেডি হয়ে নি। তো ফাইনালি ফ্রেন্ডস, আমি রেডি হয়ে পড়েছি। এই যে দেখো, আর এই যে আমাদের পুচকু সোনা, এইদিকে তাকাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। হ্যালো, বল তোমরা কেমন আছো? এই যে আমাদের পুচকি দেখো রেডি হয়ে পড়েছে, ওকে কিরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর তুমি একটা কবিতা বলে দাও, একটু ছড়া বলে দাও, একটু ছড়া বলে দাও, ইয়ে বলে দাও, ইয়ে চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলে দাও। কি করবে? এরপর আমরা কোথায় যাব বলো তো? কোথায় যাব আমরা?
নেমন্ত্রণ আছে, আমরা কোথায় যাবো? খেতে যাবো। বলে দাও, বলো চলো, এরপর আমরা বেরোবো। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। লাভ ইউ করে দাও, লাভ ইউ করে দাও সবাইকে। তো চলো এরপর আমরা বেরোবো। যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আগে তোমাদেরকে আমি জানাই যে আমরা নেমন্ত্রণ খেতে কোথায় যাচ্ছি। নেমন্ত্রণ খেতে যাচ্ছি পাশের গ্রামে, যেখানে আমাদের আগের বাড়ি ছিল। আর আগের বাড়ির মধ্যে আমার দাদু ওরা 9 ভাই, তাদের মধ্যেই আমার ছোট দাদুদের বাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা সবাই বেরিয়ে পড়েছি নেমন্ত্রণ বাড়ি। এই যে দেখো, আমি যাচ্ছি, আমার মা, বৌদি, আর এখানে আমাদের পুচকি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ওখানে ঠাকুমা, এই যে পিছনে, এই যে দেখো, এটা আমার ঠাকুমা। আর এরা হলো আমার 2 কাকিমা। আর আমরা এখন যে গ্রামে আছি সেই গ্রাম থেকে একটু হেঁটে এলে আগে এই পুকুরটা পড়বে, তারপরে ওই গ্রামটা, মানে আমরা আগে যেখানে ছিলাম খুব সামনে। আর এখানে দেখো আমাদের পুচকি দিব্যি একাই হেঁটে চলেছে। ও বলছে আমি কারো করে যাবো না, আমি নিজে নিজেই যেতে পারবো। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে তুমি নিজে নিজেই চলো। তাও ও নিজে নিজেই হেঁটে দেখো যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা ওই গ্রামেই ঢুকে পড়েছি। ওই যে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে আমার ছোট দাদুর বাড়ি। তো আমরা সবাই যাচ্ছি, যেহেতু রোহন স্কুলে আছে, তো সেই কারণে রোহনকে আনতে আগে স্কুলে যাব, তারপর রোহন আমাদের সাথে খেতে যাবে। তো রোহন এই স্কুলেই পড়ছে। তো আগে স্কুলটা তোমাদেরকে দেখি। এই যে এই স্কুলে রোহন পড়ছে। আর আমি যেহেতু বাবার বাড়িতে আছি সেই কারণে এই স্কুলে রোহনকে ভর্তি করেছি। আর ও সরকারি স্কুলে ভর্তি হয়নি একবারও, মানে ভর্তি করানো হয়নি। ও বেসরকারি স্কুলেই পড়ছিল, তো সেই কারণে ওকে এই বছর সরকারি স্কুলে, মানে এখানে ভর্তি করানো হয়েছে। তো আগে রোহনকে এখান থেকে আগে নিয়ে নিই আমাদের সাথে, ও যাবে, কারণ নেমন্ত্রণ বাড়িতে সবাইকেই বলেছে। আর রোহনের স্কুল ছুটি হয়ে গেছে, তো সেখানে ওকে সাথে করে নিয়েই আমরা যাব। এই যে দেখো, রোহন স্কুল থেকে বেরিয়ে পড়েছে। রোহনকে নিয়ে আমরা স্কুল থেকে চলে এসেছি। এরপর এই যে দেখো, এই যে সামনে এই রাস্তাটা দিয়ে এখানেই আমার ছোট দাদুর বাড়ি। আর এখানে বলেছিলাম যে আমি নেমন্ত্রণ খেতে আসবো, আমাদের সবার নেমন্ত্রণ আছে। তো চলো ওখানে গিয়ে প্যান্ডেলে দিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বাড়িটা, এই যে সামনে একতলা বাড়িটা, এটা আমার ছোট দাদুর বাড়ি। আর এখানেই এই যে কীর্তন হচ্ছে, আর ওই ঠাকুরের উপলক্ষে খাওয়ানো হবে। এই যে এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা চলে এলাম প্যান্ডেলের দিকে খাওয়া দাওয়ার জন্য। তো এসে পরে দেখি সবাই মিলে বসে পড়েছে। তো সেখানে আমরা কিছুক্ষণ আগে ওয়েট করে নেব, তারপর প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়া করব। তো তারপর দেখো আমি আর বৌদি পাশাপাশি বসে পড়েছি। আর ওইদিকে বসেছে আমার মা আর জেঠিমা। আর তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে ছোট দাদুর বাড়িতে কীর্তন, তো সেই কারণে নিরামিষ খাবার হবে আজকে। তো প্রথমেই দেখো আমাকে পাতা দিয়েছে, লবণ দিয়েছে, এরপর ভাত দিচ্ছে। আর আজকে কীর্তনের কারণে নিরামিষ খাবার, কারণ ভগবানের প্রসাদ তো নিরামিষই হয়। তো যাই হোক, এরপর ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এরপরে সবজি দেবে। তারপর কি কি দেয় সেগুলো তোমরা দেখতে থাকো, আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। আর তারপর কি জানো তো, আমি এভাবে কখনো ব্লগ করিনি, কারণ আমার ক্যামেরার সামনে, সবার সামনে আর ক্যামেরা নিয়ে আসতে আমার লজ্জা লাগে, কারণ আমি এরকমভাবে কখনোই করিনি। তো যাই হোক, আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের
তোমাদেরকে দেখানোর। তো এরপর দেখো আমার ক্যামেরা মানে আমি এখানে যে রাখবো সেটা আমি রাখতে পারছিলাম না, খাবো যেটার ব্লগ করব এখানে শ্যুটটা নেব সেটা আমি নিতে পারছিলাম না। তো যাই হোক আমি পাশাপাশি আমার মা জেঠিমা বসেছিল, আমি তো ফোনটা ধরে আছি, তো সেখানে ওদেরটাই নিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম। এখানে আমার পুচকি খাচ্ছিল, সেটা তোমরা দেখলে। আর এই যে দেখো মিষ্টি দিয়েছিল, পায়েস দিয়েছিল, পাঁপড় দিয়েছিল। আর এখানে দেখো পুচকি নিজে হাতে খেতে পাচ্ছিল না, ওই কারণে ওর মা খাইয়ে দিচ্ছিল। আর আমি যেহেতু খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, ওই কারণে একটু বদমাইশি করে মিষ্টিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পুচকিরও খাওয়া হয়ে গেছে। এরপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য। তারপর দেখো আমরা রাস্তায় হাঁটছি, আমি আর রোহন, আর এদিকে আছে পুচকি আর পুচকির মা। রোহন সাইকেলে করে এসেছিল, সেখানে ও সাইকেলে যাচ্ছে, আর পুচকি হেঁটে হেঁটে যাচ্ছে। আমার মা, কাকিমা, জেঠিমা আর ঠাকুমা ওরা এগিয়ে গেছে, আর আমরা পিছনে হাঁটছি। আর ব্রাহ্মণডাঙ্গা যাওয়ার সময় তোমাদেরকে তো দেখালাম এই সাইডে পুকুরটা আর ওই সাইডে ধান লাগানো আছে। আর আমরা এখন যে গ্রামে আছি সেটার নাম হচ্ছে কাজলা। তো ঢোকার আগে কি কি পড়ে সেগুলো তোমাদেরকে দেখাতে গিয়েছিলাম, তবু তোমাদেরকে বলি, কারণ যাওয়ার সময় আমি তো সেটা তোমাদেরকে বলিনি না। আর এখানে দেখো পুচকি বলছে যে আমি যাব না, কারণ ওর ওখানে নিমন্ত্রণ খেতে গেলে ও আমাদের ওই গ্রাম থেকে মানে ব্রাহ্মণডাঙ্গা থেকে আসতে চায় না। আর এই পুকুরটা হচ্ছে মাঝে পড়ে গেছে, ব্রাহ্মণডাঙ্গা আর কাজলার মাঝে। আর দুটো গ্রামেরই যে কোনো পুজোতে প্রতিমা ভাসানো হয় এই পুকুরটাতেই। তো কাজলা ঢোকার আগে প্রথমে এই বাড়িগুলো পড়ে, তারপরে আমরা যখন বাঁদিকে বাঁকবো তখন ওখানে একটা মনসা মন্দির আছে। ওই মনসা মন্দিরটায় প্রতি বছর আষাঢ় মাসে পুজো হয়, মনসা পুজো। আর এটা সামনে যেটা আছে একতলাটা সেটা হচ্ছে ক্লাব, আর এদিকে বাড়িগুলো। তো চলো সব কিছু তোমাদেরকে বলতেই যাই, কারণ এই গ্রামটা ঘুরে তোমাদেরকে তো দেখানো হয়নি, আর আমি ব্লগে সেরকম করিও নি, আমি তোমাদেরকে আগেই বললাম এই গ্রামটা তোলা হয়নি। তো যাই হোক সেই কারণে তোমাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখানো হবে, বলাও হবে। আর এই যে আমি এতক্ষণ যে তোমাদেরকে মনসা মন্দিরটার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই মনসা মন্দির। আগে যখন জানো তো আমরা যখন ছোটোবেলায় মনসা পুজো দেখতাম তখন এটা ছিল মাটির ঘর ছিল। আর এখন হচ্ছে সব কিছু যেহেতু চেঞ্জ হচ্ছে সেই কারণে এটা হচ্ছে ইটের করা হয়েছে। তো যাই হোক এরপর দেখো আমাদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আর এখানে এই যে আটচালা মতো করা আছে, এটা হচ্ছে এখানে কিছুদিন আগেই হলো কীর্তন হয়েছিল, আর কীর্তনে সেগুলো আমি ব্লগ দিইনি। আর ওই যে দেখো একতলা যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছিল আমার জেঠুর বাড়ি, আর তার পাশেই আমাদের বাড়িটা একতলা উঠছে, কিন্তু সেটা এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক আমরা বাড়িতে ঢুকে গেছি। তো চলো বাড়িটা তোমাদেরকে দেখাই। আর এটা হলো যে বাড়িটা উঠছে সেটা, আর পাশেরটা মাটির বাড়িটা যেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, এটা হলো সেই বাড়িটা, দূর থেকেই দেখালাম। তো আজকের ব্লগটা ছিল আমার নিমন্ত্রণ বাড়ি নিয়েই। তো আজকের ব্লগটা আমার এখান পর্যন্তই। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। পারলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আরও নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।